অনেকেই পালিয়ে যাওয়ার সময় দেশের লাখ লাখ কোটি টাকা সাথে করে নিয়ে পালিয়ে গিয়েছে এবং দেশের ঋণের পরিমাণ 18 লক্ষ কোটি টাকা। এমন অবস্থায় জনগণকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমরা একটা ক্যাম্পেইন আকারে এগিয়ে করছি। আমি এবং আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি আমার 1 মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছি এবং সকল পক্ষের কাছে আমাদের এই আহ্বানটা থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সকল সেনা কর্মকর্তাদের সেনা সদস্যদের একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। সবাই যদি আমরা এভাবে এগিয়ে আসি তাহলে অর্থনৈতিক সংকটটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবিলা করতে পারবো। একই সাথে আপনারা জানেন এই গত সরকার পতন হওয়ার পর থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারাও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছে এবং প্রতিদিনই আমরা রেকর্ড ভাঙছি সেখানে। তো প্রবাসীদের কাছে আহ্বান থাকবে দেশের এই সংকটকালে সব দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শ্রম দিয়ে অর্থ দিয়ে যে যেভাবে পারা যায় দেশের জন্য অবদান রাখতে হবে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সাধারণত এরকম দুর্যোগের সম্মুখীন হয় না, কিন্তু সেই কারণে সেই ধরনের লজিস্টিক সাপোর্ট এবং প্রস্তুতিও আমাদের ছিল না। তারপরেও আপনারা আপনাদের যে সক্রিয়তা দেখিয়েছেন, আপনারা যেভাবে কুইক রেসপন্স করেছেন এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা প্রশংসনীয়। একই সাথে আমাদের জায়গা থেকে সরকার প্রথম দিন থেকে গতকাল আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে আলোচনার জন্য একটি জরুরি ক্যাবিনেট মিটিং হয়, সেখানে আমরা আলোচনা করেছি এবং খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকালকে আমাদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম স্যার এখানে এসেছেন এবং আজও তিনি ফেনীর দিকে গিয়েছেন এবং সকল উপদেষ্টারাই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে যাচ্ছেন এবং সরেজমিনে দেখে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী কি ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি সে বিষয়ে পর্যালোচনা করছেন। এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করছেন। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, আরো লজিস্টিক সাপোর্ট পাঠানোর তারা চেষ্টা করছেন। এছাড়াও সারা দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ। ঢাকায় সবাই ত্রাণ সংগ্রহ করছে, কিন্তু ফেনী সহ দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে এখনো অ্যাক্সেস করা যাচ্ছে না বলে সেগুলো এখনো হোল্ড করা আছে। পানি যেহেতু নেমে যাচ্ছে কিছু কিছু জায়গায়, পানি নেমে গেলে সেই ত্রাণগুলো এদিকে পৌঁছে দেওয়া হবে। আপনারা এই ত্রাণ বর্তনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন, যেহেতু আপনারা এই অঞ্চলগুলোর অবস্থা সম্পর্কে ভালো জানেন এবং মাঠ পর্যায়ে কাজ করছেন। এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি ছাত্র জনতার কর্মসংস্থান, অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার, নতুন করে গড়ে তোলার গুরু দায়িত্বটা আমাদের হাতে এসেছে। সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি। সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এটি একটি আশার আলো দেখায় আমাদেরকে যে সামনে নতুন বাংলাদেশ গড়তেও আপনারা এভাবে সহযোগিতা করে যাবেন এবং জনগণ এবং প্রশাসনের মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি নতুন পথ দেখাতে পারব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।